আজকে ভিডিওতে আধার কার্ডে একটি সার্ভিসের কথা বলবো। সেই সার্ভিসটি অথবা সেই কাজটি আপনি আধার কার্ডে করে রাখেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার আধার কার্ড বন্ধ কিন্তু হবে না। যদি আপনার আধার কার্ডটি বাতিল হওয়ার হাত থেকে বাঁচাতে চান, তো সেক্ষেত্রে এই কাজটি কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে। এবার আধার কার্ডে সেই সার্ভিসটা চালু করতে অথবা আধার কার্ড আপডেট করতে কোন রকম আপনার খরচ হবে না, সম্পূর্ণ বিনামূল্যে আপনি সেই সার্ভিসটা অথবা আধার কার্ডে আপনি আপডেট কিন্তু করতে পারবেন। এবং এর জন্য যে আপনি অ্যাপ্লিকেশন করবেন, সেই সার্ভিসটা চালু করার জন্য আপনি যে অ্যাপ্লিকেশন করবেন, এর জন্য কোথাও যেতে হবে না। আপনি বাড়িতে বসে আপনার মোবাইলের মাধ্যমে মাত্র 2 মিনিটের মধ্যে সেই কাজটা কিন্তু করতে পারবেন আপনার আধার কার্ডে। তো সেই জন্য সেই কাজটি কি সেটা জানার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত আধার কার্ডে অফিসিয়াল চলে আসবেন, এই লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট চলে আসবেন। চলে আসার পর এখানে লগ ইন অপশন আপনি ক্লিক করবেন। লগ ইন অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে আপনার আধার নাম্বার বসাবেন, বসিয়ে ক্যাপচা বসিয়ে লগ ইন উইথ ওটিপি অপশনটি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে, সেই মোবাইলে ওটিপি যাবে। সেই ওটিপিটা বসে লগ ইন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে ড্যাশবোর্ডটা কিন্তু আপনার সামনে ওপেন কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এবার কোন কাজটি করলে আপনার আধার কার্ড আর বন্ধ হবে না, তো সেই কাজটি কি? সেই কাজটি হচ্ছে ডকুমেন্টস আপডেট। আধার কার্ডের ডকুমেন্টস আপডেট। যাদের আধার কার্ড লাস্ট 10 বছরের মধ্যে কোন রকম আপডেট করেননি, তারা কিন্তু অবশ্যই তাদেরকে ডকুমেন্টস আপডেট কিন্তু করতে হবে, না হলে কিন্তু আপনার আধার কার্ড বন্ধ কিন্তু হয়ে যাবে। যদি আপনার আধার কার্ডটি বাঁচাতে চান, তো সেক্ষেত্রে আপনি কিন্তু ডকুমেন্টস আপডেটটা করে নিন। ঠিক আছে, এবার এই ডকুমেন্টস আপডেট করতে কোন রকম খরচ হবে না, আপনি সম্পূর্ণ বিনামূল্যে এই ডকুমেন্টস আপডেটটা কিন্তু করতে হবে, কিন্তু খুব সহজে করতে পারবেন। তো সেই জন্য সেই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন। পুনরায় কিন্তু নেক্সট অপশনে ক্লিক করবেন। এখানে তো আপনার সমস্ত ডিটেলসটা শো হয়ে গেল। হয়ে যাওয়ার পর এখানে টার্মস কন্ডিশন, এখানে আই ভেরিফাই এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর তারপরে আপনি কিন্তু নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দুটো ডকুমেন্টস কিন্তু আপনাকে আপলোড করতে হবে। এই ডকুমেন্টস আপডেট করার জন্য আপনাকে দুটো ডকুমেন্টস আপলোড করতে হবে। একটা হচ্ছে প্রুফ অফ আইডেন্টিটি এবং একটা হচ্ছে প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে আপনাকে দুটো ডকুমেন্টস আপলোড করতে হবে। তো প্রথমে প্রুফ অফ আইডেন্টি হিসাবে আপনি কোন ডকুমেন্টস দিতে চান এখান থেকে দেখে নেবেন। এখানে রেশন কার্ড রয়েছে, ড্রাইভিং লাইসেন্স রয়েছে, স্কুল লিভিং সার্টিফিকেট রয়েছে, তারপরে এখানে আবার প্যান কার্ড রয়েছে, ভোটার কার্ড রয়েছে। আপনার কাছে যেই ডকুমেন্টসটা রয়েছে সেটা আপনি সিলেক্ট করবেন। সেটা সিলেক্ট করে এখানে যে ভিউ ভেরিফাই আপলোড ডকুমেন্টস এই অপশনে ক্লিক করবেন। এরপর কন্টিনিউ টু আপলোড অপশনে ক্লিক করবেন। করে কিন্তু আপনি এখানে আপনার ডকুমেন্টসটা কিন্তু আপলোড করে দেবেন 2 MB এর মধ্যে, পিডিএফ অথবা জেপিজি ফরম্যাটে। তারপরে প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে আপনাকে ডকুমেন্ট সিলেক্ট করতে হবে। তো প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে মানে যেই ডকুমেন্টসটা আপনার রয়েছে সেটা আপনি সিলেক্ট করবেন। এখান থেকে দেখে নেবেন আপনার কাছে কোন ডকুমেন্টসটা রয়েছে, সেই ডকুমেন্টসটা এখানে সিলেক্ট করবেন। ঠিক আছে, সিলেক্ট করে দেওয়ার পর সেটাও আপনি আপলোড কিন্তু করে দেবেন 2 MB এর মধ্যে, পিডিএফ অথবা জেপিজি ফরম্যাটে। আপনি আপলোড করে দিলেন দুটো ডকুমেন্টস। করে দেওয়ার পর এখানে টার্মস কন্ডিশন টিকচার মারলেন। এখানে টিকচার মেরে দেওয়ার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপর এখানে ওকে করে দেবেন। ঠিক আছে, এখানে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর তারপরে নেক্সট পেজে আপনাকে নিয়ে চলে যাবে। নিয়ে চলে যাওয়ার পর তারপরে আপনি কি করবেন, তারপরে দেখাবে যে আপনি সম্পূর্ণ বিনামূল্যে করতে পারবেন। এবার কিন্তু আপনি সাবমিট করে দেবেন। ঠিক আছে, আপনি সাবমিট করে দেবেন। এবারে সাবমিটটা করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু এখানে এইভাবে ভেরিফাই হয়ে যাবে এবং আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। ঠিক আছে, এরপর যে আপনি রিসিভ করবে ডাউনলোড করতে চান, তাহলে কিন্তু ডাউনলোড অ্যাকনলেজমেন্ট এই অপশনে ক্লিক করে রিসিভ করবে আপনি ডাউনলোড কিন্তু করতে পারবেন। এবার গো টু ড্যাশবোর্ড অপশনে ক্লিক করবেন। এবার যে আপনি ডকুমেন্টস আপডেটের জন্য যে অ্যাপ্লিকেশন করলেন, এর স্ট্যাটাস আপনি কিভাবে চেক করবেন, একটু নিচে দিকে আসবেন। নিচে দিকে আসার পর দেখতে পাচ্ছেন এখানে বর্তমানে কিন্তু ভেরিফিকেশন স্টেজ হয়ে আছে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন স্টেজ কিন্তু হয়ে আছে। এবার 6 থেকে 7 দিন বা 10 দিনের মধ্যে এটা তো কমপ্লিট দেখাবে। যখন এখানে কমপ্লিট লেখা থাকবে তখন বুঝতে পারবেন যে আপনার আধার কার্ডে ডকুমেন্টস আপডেটটা সাকসেসফুলি ভাবে হয়ে গেছে। ঠিক আছে, তারপর কিন্তু আপনার আধার কার্ড আর কোনোদিনও বন্ধ হবে না। ওকে, তো সেই জন্য কিন্তু সবাইকে অবশ্যই কিন্তু এই কাজটা আপনি করতে হবে। ঠিক আছে, আপনার আধার কার্ড 10 বছরের বেশি হয়ে গেছে, কোনো রকম আপডেট করেননি, অথবা আপনার আধার কার্ড 10 বছরের মধ্যে কোনো রকম আপডেট করেছেন, সবাই কিন্তু এই কাজটা করেনি। ঠিক আছে, কোনো রকম রিস্ক নেওয়ার দরকার নেই। আপনার আধার কার্ড 10 বছরের বেশি হোক বা না হোক, আপনি সবাই কিন্তু এই কাজটি করে রাখুন। আপনার আধার কার্ড কিন্তু সঠিকভাবে থাকবে। ঠিক আছে, অ্যাক্টিভ থাকবে। ওকে, তো এটা ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিওটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।